ফার্স্টে যেগুলো দেখলে সেগুলোই দিয়ে আমি আমার মেকআপ কমপ্লিট করব। হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি নন্দন, তাই জন্য আমার একটা ছোট্ট করে মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মেকআপ তেমন করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করলাম, কারণ আজকে আমার জন্মদিন। তাই জয়জিৎ আমাকে নিয়ে যাচ্ছে নন্দনে মুভি দেখার জন্য। দেখো, আমি ল্যাভেন্ডার ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিলাম, আর এখন একটা ছোট্ট রুমাল দিয়ে ড্যাপ করে মুখটা মুছে নিচ্ছি। বাইরে এত গরম না, জল না খেলে হচ্ছে না আমার, সত্যি বলছি। তাই জন্য ফ্রিজ থেকে আমি একটা জলের বোতল নিয়ে চলে এসেছি। ওই জলটা আমি আগে খাই, তারপরে বাকিটা কথা বলছি। দেখো, একদম ঠান্ডা ঠান্ডা জল নিয়ে চলে এসেছি। এত গরম, আমি যাচ্ছি দুপুর 2-3টে নাগাদ, তাই জন্য আমাকে সানস্ক্রিন মাখতেই হবে। আর এতটা গরম, সেই কারণে আমি বাইরে থেকে মুখটা ধুয়ে এলাম যখন, তখন এত গরম লাগলো যে আমি ভাবলাম না, আমি ফ্রিজ থেকে জলটা নিয়ে যাই, তারপরে আমি মেকআপটা কন্টিনিউ করব। এই যে জল খাওয়া হয়ে গেল, এবার আমি পন্সের জেল ময়শ্চারাইজারটা মেখে নেবো। আর এটা অনেকটা লাইট ওয়েট, তোমরা ইউজ করতে পারো যাদের ড্রাই স্কিন। দেখো, এটা মাত্র দাম হচ্ছে 110 টাকা। এটা অল্প লাগালে অনেক ভালো কভারেজ দেয়। দেখো, আমি খুলে এখন মেখে নিচ্ছি। এটা একটুখানি ট্যাপ ট্যাপ করে মাখলেই অনেকটা ভালো দেয়। আর আজকে যা লাগছে গরমে, আমার আজকে জন্মদিন বলে আমার সকাল থেকে এত কাজ হয়েছে। সকালে উঠলাম, পড়াতে গেলাম, তারপরে এসে চান করে মন্দিরে গেলাম, তারপরে এখন রেডি হতে বসেছি। তারপরে দেখি নন্দন থেকে কোথায় যাওয়া যায়, তারপরে বাকিটা পরের ভিডিওতে পাবেই। দেখো, আমার জেলটা পুরোপুরি মাখা হয়ে গেল। যেকালে আমি দুপুর 2-3টেতে বেরোবো, তাই জন্য আমি কি বললাম প্রথমে, যে আমার সানস্ক্রিনটা মাস্ট। তাই জন্য আমি সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। আর আমি কিসের সানস্ক্রিন মাখছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো, আমি লোটাসের সানস্ক্রিনটা মাখছি। এটার দাম একটু বেশি, কিন্তু এটা কিনলে অনেক ভালো কভারেজ দেয়। এটা অল স্কিনের জন্য খুবই ভালো। দেখো, লোটাসের সানস্ক্রিনটা, এটার দাম হচ্ছে 341 টাকা। আমার 1 মাসের বেশি হয়ে গেছে, চলছে। দেখো, এটা জাস্ট মেখে নেবে একটু ভালো করে, সারা মুখে মেখে নেবে, গায়ে হাতে পায়ে যেখানে খুশি মেখে নেবে। এটা খুবই ভালো। দেখো, এরপর যে আমি ভাবলাম আজকে না, আজ আমি কোনো ফাউন্ডেশন লাগাবো না। আমি আজকে শুধু চেষ্টা করব কনসিলার, যতটা কম মেকআপ লাগানো যায় কনসিলার দিয়ে নিজের মেকআপটা আজকে শেষ করব। দেখো, তাই জন্য আমি প্রাইমার তো লাগাতেই হবে। প্রাইমার তো মুখের ক্ষতি করা থেকে বাঁচায়। আমি একটা বিউটি প্রাইমার জেল পেস্ট নিয়ে নিলাম, সেটাকে এবার আমি ঢালছি। দেখো, এটা অনেক দিন হয়ে গেছে, তাই জন্য 6 মাসের বেশি হয়ে গেছে, তাই জন্য এটা দেখো শেষ হতে যায়। আমি তত মেকআপ করি না, তাও শেষ হতে যায়। প্রাইমারটা লাগাতেই হবে, তুমি কনসিলার লাগাও কিনা ফাউন্ডেশন লাগাও, মুখের ক্ষতি থেকে এটা অনেকটা প্রোটেকশান দেয়। দেখো, আমি লাগিয়ে নিয়েছি পুরোটা, ভালো করে প্রাইমার লাগিয়ে নিয়েছি। এটা ভালো করে মেখে নিতে হবে। আর এত গরমে মাথা টাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। উফ, মানে মেকআপ করছি না, শুধু ফেস ওয়াশ করছি, ময়েশ্চারাইজার লাগাচ্ছি, তাতেই যেন গলে 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 পড়ে যাচ্ছে। এরকমভাবে কি তার যে কোথাও যাওয়া যায়? তুমি বলো, তোমরা সবাই বলো, কমেন্ট করে জানাও কার এই গরমে মেকআপ করতে ভালো লাগে। আমি জানি কারোর লাগবে না, কিন্তু তাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করো কার কার এই গরমে মেকআপ করতে ভালো লাগে। দেখো, আমি একটা কনসিলার নিই, যেটা কিসের আমার খাপটা হারিয়ে গেছে, তাই জন্য আমি বলতে পারছি না, কিন্তু কনসিলারটা খুবই ভালো। আমার থেকে লাইট শেডেড 2 সেট লাইট হবে। আর কপালে যা ট্যান পড়েছে আমার, তোমাদেরকে কি বলবো। তাও দেখো, আমি মেখে নিচ্ছি, যে ওই স্টিকটা দিয়ে মেখে নিচ্ছি, তারপরে একটু ব্লেন্ড করে নেবো, ব্যাস, তাহলে আমার মেকআপ কমপ্লিট। আর আজকে আমি যে জামাটা পরবো সেটা তোমাদের সাথে ইন্ট্রোতে শেয়ার করে দিয়েছি, কিন্তু পুরোটা খুলে প্রাইস কত নিয়েছে, কোথা থেকে কিনেছি, আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কথা বলতে বলতে আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। এবার আমি জাস্ট বিউটি ব্লেন্ডারটাকে একটু অল্প ভিজিয়ে ভালো করে চিপে নিতে হবে। দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এরমভাবে চিপে নিতে হবে, একদম যাতে জল না পড়ে, এরমভাবে চেপে নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। যতটা ভালো ব্লেন্ড করতে পারবো ততটা ভালো কভারেজ তোমরা পাবে। এরপর তোমরা কি লুজ পাউডার মাখতে একদম ভুলবে না, কারণ কি আমাদের স্কিনে যে অয়েল থাকে সেটা কন্ট্রোল করে লুজ পাউডার। আমার এত মেকআপ করতে একদম ভালো লাগছে না, তবুও আজ একটা স্পেশাল দিন,
আমার কাছে অবশ্যই, তার জন্য অল্প অল্প করে বেরোচ্ছি। দেখো আমি ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করছি, যতটা পারি আর কি। আমি তো মেকআপ আর্টিস্ট নই, তাও যতটা পারি ততটা আমি করে নিচ্ছি, তোমরাও করে নিও। আমি এবারে একটা অন্যরকম মেকআপ করার চেষ্টা করেছিলাম, একদম ওরকম কোনো আইশ্যাডোটাকে মানে যেমনভাবে ব্লেন্ড করে তেমনভাবে না, অল্প করে আলতো করে আইশ্যাডো ব্লেন্ড করা। দেখো ব্লেন্ড আমি করছি। আজকে তারিখটা হচ্ছে 4 এপ্রিল, আর আজকের দিনে ছিল আমার জন্মদিন। এত লেটে আমি ভিডিওটা ছাড়লাম, তার জন্য অনেক অনেক সরি সবার কাছেই। এই মেকআপ ভিডিওটা আমি জানি না কার কাছে কতটা হেল্পফুল হবে, আমার মনে হলো আমি ছাড়ি। আচ্ছা দেখো আমার চোখে কি পড়েছে, তখন থেকে কড়কড় কড়কড় করেই যাচ্ছে, তাই জন্য আমি চোখটা একটু মুছে নিলাম। আচ্ছা আমার ব্লেন্ড করা কমপ্লিট। এবার আমি একটু লুজ পাউডার নিয়ে শেষ মেকআপটাকে, কনসিলারটাকে সেট করে নেবো। দেখো আমার লুজ পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করা হয়ে গেছে। ওটা আমি ক্লিপটা নিতেই ভুলে গেছিলাম, তা ল্যাকমির সেট পাউডার দিয়ে আমি করেছিলাম। আচ্ছা দেখো একটা স্পুলি ব্রাশ নিয়ে আমি জাস্ট আমার আইব্রোটাকে একটু ফিল আপ করে নেবো। দেখো আমি একদম ব্রাউন শেডে নিচ্ছি, যাতে আমাকে সিনচান না লাগে। এই কালোটা নিলে আমাকে সত্যি সিনচান লাগে, আর আমি তো আইব্রো করিই না, যা আছে আমার মনে হয় আর করার দরকার হয় না। করলে আমার মনে হয় খুবই ওভার লাগে, যাত্রাপাটি লাগে। আমি মানে জাস্ট একটু ব্রাশ করেই নিই, অন্য কোথাও গেলেও আমি জাস্ট একটু ব্রাশ করে ছেড়ে দিই। দেখো আমার মুখে 3-4টে খুচরো পাপ হয়েছে, দেখো কপালে একটা, গালে 3টে হয়েছে। এই খুচরো পাপগুলো যে যখনই কী করে জানে এরা যে ঠিক সময় আসতে হবে, আমি বুঝি না। দেখো আমি এখন এটা খুঁজছিলাম, প্যালেটটা কালার বোর্ডের আমি ইউজ করে নিচ্ছি। আমার জামাটা গ্রিন, তাই জন্য আমি আমার মেকআপ বেসটাও রেখেছি এখন গ্রিন। দেখো আমি একটা লাইট শেড দিয়ে মুখ আগে চোখটা করে নিয়েছিলাম, পুরোটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা ক্লিপটা তোলা হয়নি। দেখো তারপরে একটা গ্রিন, হালকা লাইট গ্রিন নিতে পারো কিংবা ডেপ গ্রিন নিতে পারো, সেটা দিয়ে জাস্ট লাইনারের মতো করে নিচ্ছি। বিকজ আমি ভেবেছিলাম আমি প্রথমে লাইনার দেবো, কিন্তু আমার কাছে গ্রিন কালারের লাইনার ছিল না, তাই ভাবলাম না একটা অন্য কিছু ট্রাই করা যাক। তাই জন্য আমি আইশ্যাডোটাকেই লাইনার হিসাবে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, দুদিকেই করে নিচ্ছি। একটু ভালো করে ব্লেন্ড করলে দেখো আমার চোখের বাইরে দিয়ে বেরিয়ে গেল। এটা কিন্তু হাত দিয়ে করতে হবে জানো, নাহলে কিন্তু ঠিকঠাক আসছে না। আমি তুলি দিয়ে করার চেষ্টা করেছিলাম ব্রাশ দিয়ে, কিন্তু হয়নি। দেখো ওই জন্য হাত দিয়ে করছি বলে কতটা মেসি ব্যাপারটা আসছে, কিন্তু ঠিক আছে আমি পরে ঠিক করে নিচ্ছি। আগে করি কাজটা, শেষ করি, জাস্ট লাইনারের মতো করে নেবো ব্যাস, তাহলেই আমার মেকআপ কমপ্লিট। আমি কিচ্ছু করবো না, চোখে কাজল পরবো, লিপস্টিক লাগাবো, আর টাটা বাই বাই চলে যাব। দেখো চোখটা তো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছিল একটু ব্রাশ দিয়ে নিচেটা দিলেও খুবই ভালো হয়। একদম অল্প, না দেওয়ার মতোই এরকমভাবে দিচ্ছিলাম। আমার নিচে আইশ্যাডো দেওয়া এই ড্রেসের সাথে আমার মনে হলো না করলেই একটু বেশি ভালো লাগবে, তাই জন্য করলাম না। দেখো করে হিসেবে সাইড দিয়ে বেরিয়েছে, সেগুলো আমি পুছেও নিচ্ছি। এবার আমি জাস্ট কাজল, এই কাজলটা আমার খুব ভালো লাগে, কারণ কি এই কাজলটা খুব ভালো, এটার দাম মাত্র 10 টাকা। দেখো আমি জাস্ট একটু স্মাচ করে নিচ্ছি চোখের নিচে, দুদিকেই করে নেবো। এই যে একটা সমস্যা তোমাদের সাথে হয় কি না কমেন্ট করে জানাও তো, যে একদিকটা ঠিক হলে একদিকটা নিশ্চয়ই খারাপ হবে। এটা আমার হয়, যখন লাইনার পরি তখনও হয়, যখন কাজল পরি তখনও হয়, যেন মনে হয় দুদিকটা আমার ঠিক হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না। দেখো আমি নিচে লাইনারটা লাগিয়ে নিয়েছি, খুব গাঢ় করে লাগিয়ে নিয়েছে। এর ওপরে আমি একটু ব্ল্যাক আইশ্যাডো স্মাচ করে নেবো, জাস্ট এটাকে, যাতে এটা অনেকক্ষণ চলে, স্টে করে অনেকক্ষণ যাতে। দেখো আমি ক্যামেরা দেখে করছি তো, তাই জন্য আমার অসুবিধা হচ্ছে, আমি আয়না দেখে করলে আমার এতটা অসুবিধা হতো না। আচ্ছা এবার আমি করে নিই, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি স্মাচ করে নিই। দেখো লাইনারটা দেখাচ্ছিলাম কি লাইনার,
কাজলটা দেখাচ্ছিলাম, কি কাজল, ওই 10 টাকার কাজলগুলো খুবই সহজে সব দোকানে, সব মেকআপের দোকানেই তোমরা পেয়ে যাবে। দেখো এবার আমি বললাম যেটা আই শ্যাডো দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি, যাতে একটু লং হয়, যাতে ঘেটে না যায়। একটা অসুবিধা হয় দেখেছি, যে আমি আগে পড়তাম যে কাজলটা পরে তারপরে চোখে হাত দিলেই ঘেটে যায়, কিন্তু কাজল লাগানোর পর তুমি যদি একটু কালো আইশ্যাডো দিয়ে চোখের নিচটা পুরো স্মাচ করবে, বা ওটাকে যেমন ফাউন্ডেশন লাগানোর পর কি হয়, যদি একটু পাউডার লাগিয়ে দেওয়া হয় তাহলে কি সেটা ওঠে না চট করে, তেমন এটার ক্ষেত্রেও কাজল লাগানোর পর যদি তুমি একটু ব্ল্যাক আইশ্যাডো লাগাও তাহলে কি হবে, এটা অনেকক্ষণ স্টে করবে আর এটা স্মাচ হবে না। আমার ঘরোয়া টোটকায় দেখো স্মাচ প্রুফ লাইনার হয়ে গেল। এবার আমি এর মধ্যে লাইনার দিয়ে দেবো জুডিও থেকে। দেখো এটা কিনেছিলাম, এটা মাত্র 79 নিয়েছিল জুডিও থেকে, তোমরাও কেন, খুবই ভালো। দেখো আমি এইটার উপর একটু লাইনার লাগিয়ে নেবো, কারণ কি আরও আমাকে ভালো, যদি আরও একটু ভালো স্মাচ প্রুফ করতে হয় তাহলে আমি এর উপর একটু লাইনার লাগিয়ে নেবো। আচ্ছা দেখো লাগিয়ে নিচ্ছি, আমার ফোন দিয়ে করতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমি তোমাদের জন্য করছি। আচ্ছা আমি এই চোখে যেরকমভাবে করেছি তেমন এই চোখেও করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি করে নিয়েছি এই চোখেও। এবার আমি কি করব, একটু ব্লাশ লাগিয়ে নেবো এই আইশ্যাডো প্যালেট থেকে, একটু পিঙ্ক শেডটা নিয়ে হালকা, বললাম আমি প্রথমেই যে আমি একদম হালকা মেকআপ করছি আজকে, মানে শুধু বেরোনোর জন্য আর কিছুই না, নাহলে আমি ঘরে থাকলে মেকআপ তো করিই না, রোজ আমি মেকআপই করি না। দেখো আমি একদম হালকা ব্লাশ লাগিয়ে নিচ্ছি। আমি জানি আমার ডবল চিন হয়ে গেছে, আমাকে কনসিলার করলে ভালো হতো, কিন্তু আমি করবো না, আমার ভাল লাগছে না, মানে এত রোদে বেরোচ্ছি তার ওপরে আবার কনসিলার করব, এই করব, ফাউন্ডেশন লাগাবো, করতে ইচ্ছাই যাচ্ছিল না আমার। যাই হোক আমি একটা একদম ম্যাট পিচ কালারের একটা আমি লিপস্টিক পরে নিচ্ছি, কারণ কি সকালবেলা বেরোবো তো, তাহলে একটু নর্মাল দেখাই ভালো। দেখো আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে, আমি এটা দিয়ে লাইনার করে নিই। আজকে আর সেই লাইনারটা করলাম না, কারণ কি আমার দেরি হয়ে যাচ্ছে। সে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এখনও রেডি হচ্ছি। এবার আমি জামাটা পরে আসি, দেখো তোমাদেরকে কেমন লাগে। আমার পুরো মেকআপ হয়ে গেছে, বলো কেমন হয়েছে, আমি পেরেছি কিনা সেটাও তোমরা কমেন্ট করো কিন্তু। এবার আমি ভাবলাম কিছু একটা কম আছে, তাই জন্য আমি লাইনার দিয়ে একটা টিপ পরে নিলাম। আমি টিপ সাধারণত পরতে ভালোবাসি না, কিন্তু আমি বললাম যে এই ড্রেসের সাথে হয়তো এটা ভালো লাগবে, তাই জন্য আমি একটা ছোটো করে টিপ পরে নিলাম। দেখো এবার তোমাদেরকে দেখাই আমার ওই জামাটা। আগে নিজেকে একটু ঢং করে নিচ্ছি, দেখো ঢং করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এবার দেখাই তোমাদের ওই জামাটা, এটা আমি কোথা থেকে কিনেছি। এটা কিনেছি আমি ময়দান থেকে, আমাদের যে সামনে ময়দান আছে সেখান থেকে কিনেছি। এটার জামাটা আর সে প্যান্টটা, এটা একটা সেটের মধ্যে ছিল, এটার দাম নিয়েছে 800 টাকা। এটা পুরোটাই কটন ছিল, তোমরা পরতে পারবে, খুবই আরামদায়ক এটা। এটার সাথে দেখো আমাকে পরে একটু মোটাই লাগছে, যাই হোক তাও চলে যাবে আর কি। আমার না কিছু জামা পরলে আমার যেন মনে হয় নিজেকে আমি মোটা লাগছে। দেখো প্যান্টের সাথে জামাটা কেমন লাগছে। আর দেখো পিছন দিকটাও দেখালাম, পিছনটা চেন সিস্টেম আছে। আর হচ্ছে এই জামাটা তোমরাও কিনতে পারো, ময়দানে গিয়ে তোমরা যদি স্ট্রিটে ঘোরো তাহলে নিশ্চয়ই হয়তো দেখতে পাবে এরকম জামা। আর দেখো আমি এর সাথে কিছু চুড়ি পরছি, এগুলো বেশ কিছু চুড়ি বলে ভুলে যাচ্ছি, যাই হোক চুড়ি পরছি। আর ছোটো ছোটো দুটো কানে আজকে আমি সকালবেলায় পড়াতে যাওয়ার সময় কিনে এনেছি, একদম গ্রিন কালারের কিউট। দেখো এই ফুলগুলোকে বেশ কী ফুল বলে, যদি তোমরা কেউ জানো তাহলে কমেন্ট করো। আমি এই কানেরগুলো পরে নিচ্ছি, দেখো কেমন লাগছে। একদম নর্মালভাবে বলেছি প্রথমেই যাব। এবার যেখানে আমি মেকআপ করেছি তাহলে সেটিং স্প্রেটা আমার মাস্ট, সেটা আমাকে দিতেই হবে। দেখো
আমি সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, একটু শুকিয়ে নিই। আর এই গরমে বডি স্প্রে ছাড়া কোথাও বেরোনো যাবে না। বডি স্প্রে আর রোল অন এগুলো তো মাস্ট, না হলে যা বাজে গন্ধ ছাড়ে। দেখো আমি স্প্রে করে নিচ্ছি। আমি একটু হাতের তালুতে স্প্রে করতে ভালোবাসি, এটা আমার অনেক দিনের অভ্যেস। দেখো আর নিয়ে নেবো সানগ্লাস। আমার সেই পুরানো সানগ্লাসটা ডানিটা একটু বেঁকে গেছে। যাই হোক, এবার আমি ব্যাগ নিই আর বেরোই। চলো টাটা, হেব্বি লেট হয়ে যাচ্ছে। আবার দেখা হবে পরের ব্লগে। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সেই ভিডিও নিয়ে। দেখো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা। দেখো আমি বলে দিচ্ছি একবার লাইক করার কথা, কারণ আমি কেন ভিডিওটা আমি কথা বলি না, কারণ কি আশপাশে এত আওয়াজ না, খুব বিরক্ত লাগে। দেখো আমি একটা ছবি দিয়েছি, ভালো লাগলে লাইক করো। টাটা।